ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের সদস্য সাইদ হাসান যেই কথাটা বলছে তার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। তিনি বলছে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কূটনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে, কারণ আসিয়ান কাপে বাংলাদেশের চেয়ে 15 ধাপ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পাকিস্তান সুযোগ করে নিতে পারলো কূটনীতিক দিক দিয়ে, বাংলাদেশ কেন পারল না? চায়না সেখানে খেলার কথা ছিল, চায়না যখন তাদের নাম উড্ড করে নিল, সেই সুযোগটা পাকিস্তান কূটনীতিকভাবে কাজে লাগিয়ে তারা আসিয়ান কাপে সুযোগ করে নিয়েছে। এবং তিনি এটাও বলে যে বাংলাদেশ শুধু সাপ নিয়ে পড়ে রয়েছে, শুধু সাপ নিয়ে পড়ে থাকলে হবে না, সাপের গন্ডি আমাদের পার হতে হবে। শুধু সাপ 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 চ্যাম্পিয়ন হলে কি বাংলাদেশ ফুটবল অনেক এগিয়ে যাবে? আমি এই কানন ভাইয়ের কথার সাথে সম্পূর্ণভাবে একমত। তিনি আমার মনের কথা বলে দিয়েছে। আমি মনে করতে শুধু আমার কথা বলেনি, বাংলাদেশ ফুটবল ফ্যানদের সবার কথা তিনি বলে দিয়েছেন। কারণ বাফুফে এখানে তারা আবার কি করে প্রস্তুতি নিচ্ছে, অন্য দিক দিয়ে তাদের পেশাদারিত্বের কিন্তু অনেক ঘাটতি রয়েছে। ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ সুযোগ করতে পারলো না, সেখানে একটা অপরচুনিটি আসছিল। বাংলাদেশ কিন্তু রিসেন্টলি দুর্দান্ত ফর্মে আছে এবং কিন্তু তারা ভালো খেলতেছে। পাকিস্তান কিন্তু কিছুদিন আগে ফিফার ব্যান থেকে মুক্তি পেয়েছে, তারপরে থেকে কিন্তু তারা জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট খেললো। তারপরে আরেকটা অ্যাচিভমেন্ট যেটা বাংলাদেশ করতে পারেনি, সেটা তাদের ফুটবল কূটনীতিক দিয়ে তারা আসিয়ান কাপে সুযোগ করে নিল। তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কর্মকর্তা আছে, যারা এই দিকগুলো দেখে, তারা কি করলো ভাই? প্রশ্নটা কিন্তু শুধু কানন ভাইয়ের না, প্রশ্নটা শুধু আমার না, আমি মনে করতেছি ফুটবল প্রেমীদের এই প্রশ্নটা। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে যেটা সবচেয়ে বেশি এখন ট্রেন্ডিংয়ে চলতেছে, মানে আলোচনা হইতেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা কিভাবে খ্যাপ খেলে, তারা কিভাবে কিছু টাকার জন্য খ্যাপ খেলতে যায়। এটা ভাই আমার কথা না, এটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখতেছি, তাই বললাম। আসলে এই প্রশ্নটা আমারও, যে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, যাদেরকে নিয়ে আমরা 2030 বিশ্বকাপের স্বপ্ন দেখতেছি, যাদেরকে নিয়ে আমরা এশিয়া কাপের মতো মঞ্চে খেলবো, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, সেই খেলোয়াড়রা খেপ খেলতেছে কিছু টাকার জন্য, সেটা কিভাবে সম্ভব? তাহলে কি বাফুফের এখানে পেশাদারিত্বের অনেক ঘাটতি রয়েছে? এই প্রশ্নটা কিন্তু ফুটবল প্রেমীদের প্রত্যেকের কিন্তু মুখে মুখে শোনা যাচ্ছে ভাই। বাংলাদেশের ফুটবল কতটা উন্নতি হবে সেটা মানে বোঝা যাচ্ছে না। তবে বাফুফের একটা প্রশংসা করতে হয়, ইতিমধ্যে বাফুফে কিন্তু 2জন সহকারী কোচ এবং একজন গোলকিপার কোচকে নিয়োগ দিয়েছে, খুবই একটা ভালো কাজ করেছে। তবে থমাস ডুলি চেয়েছে বাংলাদেশ থেকে আরও 2জন কোচ, কারণ যেহেতু বাংলাদেশ খেলোয়াড়রা অনেকে ভাষাগত সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলা বোঝানোর জন্য হয়তোবা থমাস ডুলি আরও 2জন বাংলাদেশি সহকারী কোচ চেয়েছে। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, একের পর এক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে বেছে বেছে বাফুফে নিয়ে আসতেছে, সেটাও ঠিক আছে। কিন্তু পেশাদারিত্বর যে কাজটা বাফুফের করা উচিত, সেই কাজটা কি তারা তাদের জায়গা থেকে মানে সঠিকভাবে করতে পারতেছে কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু থাকতেছে। আমরা শুধু ভারতকে নিয়ে পড়ে থাকি, আমরা শুধু বলে থাকি যে ভারতের সাথে আমরা ফাইনাল ম্যাচ খেলতে চাই, ভারতের থেকে এগিয়ে যাব। ভারত তো আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক চমক দেখাচ্ছে, তাই না? তারা ব্রাজিলের সাথে ম্যাচ খেলবে, তারা নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলবে, তারা এশিয়া পর্বের ম্যাচ খেলতেছে, তারা আসিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। আর বাংলাদেশ কি করছে? বাংলাদেশ এক সাপ নিয়ে পড়ে আছে। আবার সেই সাপের সভাপতি আমাদের সালাউদ্দিন সাহ, আর সাপটা পিছাতে পিছাতে নভেম্বরে নিয়ে গেছে। ফিফার উইন্ডোতে কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপটা আয়োজন করতে ব্যর্থ হয়েছে সাফের কমিটি যারা আছে। এমন এক টাইমে সাফটা আয়োজন করতেছে নভেম্বরের 4 তারিখে, সেই সময় আবার ফিফার উইন্ডোর ফাঁকা নেই। হয়তো প্রথম দিক দিয়ে আমরা ফারহান আলী ওয়াহিদকে পেতে পারি, আবার লাস্টের দিক দিয়ে আমরা হামজা চৌধুরীকে পেতে পারি, মানে ফুল টাইম পাওয়ার মতো কোনো অপশন দেখা যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোন দিকের পানি কোন দিকে গিয়ে ঘোরায়। আলোচনা তো বহুত হচ্ছে,
বাংলাদেশের আক্ষেপ 23 বছরের সাব চ্যাম্পিয়নশিপের ট্রফি পুনঃ উদ্ধার করা, মানে মূল লক্ষ্য হচ্ছে বাফুফের সাব চ্যাম্পিয়ন হতে হবে আমাদের, আর কিছু দরকার নেই। আল্লাহ সবগুলো পিছিয়ে যাক, যেমন ইচ্ছা তেমন হয়ে যাক। তা না হলে বাফুফে কিভাবে আসিয়ান কাপে খেলা নিশ্চিত করতে পারলো না, পাকিস্তান কিভাবে তাদের ফুটবল কূটনীতি দিয়ে আসিয়ান কাপে নিশ্চিত করলো। ফিফা আসিয়ান কাপে যখন চায়না তাদের নাম প্রত্যাহার করে নিল, ঠিক তখনই পাকিস্তান মানে বসিটা ফালাইলো আর কাজের কাজটা হয়ে গেল। আর এদিকে বাবুয়ে শুধু সাপ, মানে সাপ নিয়ে পড়ে রয়েছে, আর কোনো দরকার নাই কিছু। এখন আবার যেটা শুনতেছি ঘরের মাঠে তারা অন্ততপক্ষে 3-4টা ম্যাচ খেলবে এই সাপের প্রস্তুতি হিসাবে, বাইরের রাষ্ট্রে গিয়ে সাপের প্রস্তুতি নিবে না সেটা শোনা যাচ্ছে।